হ্যালো ড্রামা লাভার্স, আজকে আনরিকুয়েটেড লাভের আরও দুটো পার্ট নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম শ্যাং লুজিকে ইগনোর করছিল বলে লুজি ভীষণ কষ্ট পাচ্ছিল। এরপর লুজির কাছে গাবির কল আসে। গাবি লুজিকে ডিসকাশনের জন্য ডাকছিল। লুজির মন খারাপ ছিল, ওই জন্য ওর যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। বাট লুজির মনে পড়ে যে ওখানে শ্যাংও থাকবে, তো লুজি গেলে শ্যাংয়ের সাথে ওর দেখা হবে, এই ভেবে ও ডিসকাশনের জন্য চলে আসে। বাট এখানে শ্যাং আর গাবি শুধু না, লুজি দেখে হানিয়াও আছে। এদিকে হানিয়া লুজিকে দেখে খচে যায় আর গাবিকে বলে এখানে কেন। গাবি হানিয়াকে বলে আমার কিছু জিজ্ঞাসা করার আছে ওই জন্য। এরপর লুজি যখন বসে তখন গাবি ইভেন্টের ব্যাপারে অ্যাডভাইস চায় লুজির থেকে। লুজি অনেক ভালো ভালো সাজেশনস ওদের দিতে থাকে, যেটা শ্যাং আর গাবির খুব ভালো লাগে। এইদিকে হানিয়া লক্ষ্য করে যে শ্যাং লুজির সাথে কথা কম বলছে, যার জন্য হানিয়া লুজিকে টিজ করতে শুরু করে। ঠিক তখন গাবি বুঝতে পারে যে হানিয়া ইচ্ছা করে লুজিকে ডিস্টার্ব করছে। এরপর হানিয়া শ্যাংকে কফি খেতে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে, তখন শ্যাং বলে আমার এখন হবে না বলে শ্যাং উঠে চলে যায়। এরপর গাবি লুজিকে বলে পরে কথা হবে তাহলে আবার। এরপর লুজিও ওখান থেকে চলে যায়। হানিয়া যখন চলে যাচ্ছিল তখন গাবির দিকে এমনভাবে তাকায় যেন ও খুব ভুল কিছু করেছে। নেক্সট সিনে লুজি আর বালি একসাথে ছুটে আসছে, কারণ খুব জোরে বৃষ্টি এসেছে। এই সময় বালির হাত থেকে ফসকে গিয়ে সব পেপারস নিচে পড়ে যায়। সেটা দেখে লুজি বালিকে হেল্প করতে শুরু করে। এরপর বালির কাছে গাবির SMS আসে আর ও লুজিকে বলে গাবি আমাকে দেখা করতে বলেছে ওর সাথে, আমার তো বিশ্বাসই হচ্ছে না বলে বালি ওখান থেকে চলে যায়। লুজি বালিকে দেখতে থাকে। তখন শ্যাংয়ের একটা SMS লুজি পায়। শ্যাং লুজিকে বলে তুমি বাইরে কোথাও নেই তো, কারণ খুব বৃষ্টি হচ্ছে, তো তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যেতে পারি। শ্যাংয়ের SMS দেখে লুজি অবাক আর খুশি দুটোই হয়। লুজি ওর ডর্মেই ছিল, তবুও লুজি শ্যাংকে বলে হ্যাঁ তুমি আমাকে নিতে আসো, আমি ক্যাফেতে আছি আর আমার কাছে কোনো আমব্রেলাও নেই। এরপর লুজি অনেক খুশি হয়ে ছুটতে ছুটতে ক্যাফের দিকে যেতে থাকে। লুজি ভীষণ খুশি কারণ শ্যাং ওকে নিতে আসছে। এরপর লুজি ক্যাফেতে পৌঁছে শ্যাংয়ের জন্য ওয়েট করতে থাকে। নেক্সট সিনে চ্যাংকে দেখি চ্যাং মিউজিক শোনাচ্ছিল সবাইকে। চ্যাংয়ের মিউজিক যে সবাই কত পছন্দ করে সেটা ওদের মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। তখন হঠাৎ বালি রুমে আসে আর ওরা সবাই শক হয়ে যায় এবং বালিও শক হয় চ্যাংকে দেখে। এরপর গাবি বালির দিকে এগিয়ে আসে আর বলে তুমি এখানে কি করছো। বালি গাবিকে বলে তুমিই তো আমাকে SMS করেছিলে এখানে আসার জন্য। গাবি বালিকে বলে না তো, আমি তোমাকে কোনো SMS তো করিনি। তখন চ্যাং বলে আমি SMS করেছি তোমাকে গাবির ফোন থেকে। চ্যাং গাবিকে বলে বালি তোমার থেকে টিকিট চেয়েছিল না, নাও ওকে দিয়ে দাও। বালি বুঝতে পারে চ্যাং কেন ওকে SMS করেছে, যাতে বালি ওদের দুজনকে আবার একসাথে দেখে জেলাস ফিল করে। এরপর বালি টিকিটস নিয়ে ওখান থেকে চলে যায়। গাবির একটু খারাপ লাগে বালির জন্য এবং চ্যাংয়ের ওপর রাগও হয়, বাট তবুও গাবি চ্যাংকে রাগ দেখায়নি। নেক্সট সিনে ফাইনালি শ্যাং লুজিকে নিতে আসে, সেটা দেখে লুজি ভীষণ খুশি হয়। এরপর শ্যাং লুজিকে বলে আমার কাছে কোনো এক্সট্রা ছাতা ছিল না, সেই জন্য এই রেনকোটটা পরে নাও। বাট লুজি রেনকোটটা দেখে একটু আপসেট হয়ে যায়, বিকজ ওর মনে আছে যে এই রেনকোটটা শ্যাংয়ের না, কারণ ও এটা হানিয়াকে পরতে দেখেছিল। এইদিকে আমাদের কিছুক্ষণ আগেকার সিনে দেখানো হয় যেখানে হানিয়া শ্যাংকে এই রেনকোটটা দিয়ে বলেছিল তুমি দেখতে চাও লুজি তোমার লাইফে আমার জায়গাটা নিতে চায় কি না, তাহলে এটা নিয়ে যাও আর লুজিকে বলো ওকে এটা পরতে, কারণ ও অলরেডি আমাকে এটা আগে পরে দেখেছে, তাও তোমার সাথে। যদি লুজি এই রেনকোটটা নিয়ে পরে নেয় তাহলে বুঝবে লুজি সত্যি আমার জায়গাটা নিতে চায়। আর শ্যাং যে SMSটা লুজিকে করেছিল সেটাও হানিয়াই বলেছিল শ্যাংকে করতে। এরপর লুজি ভাবছিল ও এটা নেবে কি না, বাট ওর মনে হয় যে শ্যাং হয়তো ওকে টেস্ট করছে, তাই জন্য লুজি রেনকোটটা নিয়ে নেয় আর বলে আমার যদিও এই কালারটা পছন্দ নয় তবুও আমি নিলাম। শ্যাং বলে অ্যাকচুয়ালি তাড়াহুড়োতে আমি এটাই নিয়ে এসেছি আর তুমি পরে আমাকে এটা ফেরত দিয়ে দিও। লুজি শ্যাংকে বলে হ্যাঁ আমি দিয়ে দেবো। এরপর শ্যাং ওখান থেকে চলে যায়, বাট লুজি রেনকোটটা না পরে ওখান থেকে যেতে থাকে আর মনে মনে বলতে থাকে কে জানে আমি কি এমন করেছি যার জন্য শ্যাং আমার সাথে এমন বিহেভ করছে। শ্যাংও কিছুই বলছে না যে আমার দোষটা কি, তাহলে আমি কিভাবে বুঝবো আমার ভুলটা কি। শ্যাং কি আমার বলা সেই মিথ্যেগুলো জেনে গেছে, নাকি হানিয়া ওকে কিছু বলেছে। লুজি এইসব ভেবেই কষ্ট পাচ্ছিল আর এরপর ও ওখান থেকে চলে যায়।
শ্যাং পিছনে লুকিয়ে লুজিকে নোটিস করছিল যে ও রেনকোটটা পরে কি না। বাট লুজি যখন রেনকোটটা পরলো না তখন শ্যাং বুঝতে পারে অ্যাটলিস্ট হানিয়া যা ভাবছে সেগুলো ভুল। এখানে শ্যাংয়েরও খুব খারাপ লাগে, ওই জন্য ছাতা ছুঁড়ে ফেলে দেয় আর ভিজতে ভিজতে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে চ্যাং আর গাবি যখন বাড়ির জন্য যাচ্ছিল তখন গাবির বালির জন্য চিন্তা হচ্ছিল, কারণ বালি এত বৃষ্টিতে একা চলে গেছে। তাই গাবি মনে মনে বলে বালির আবার ফিভার না আসে। এইদিকে বালি যখন ডর্মের দিকে যাচ্ছিল তখন ওর খুব কষ্ট হচ্ছিল, বিকজ বালি যখনই চ্যাংকে গাবির সাথে দেখে তখন ওর ভীষণভাবে খারাপ লাগে, যেটা ও কাউকে বলে বোঝাতে পারে না। এইদিকে লুজি রুফটপে এসেছে এবং ওখানে লুজি ওর লেখাটা যে শ্যাংকে ও খুব পছন্দ করে সেটা মুছে ফেলতে চাইছিল, বিকজ শ্যাং ওকে এত কষ্ট দিচ্ছে তার জন্য। বাট লেখাটা কিছুতেই মুছছিল না, আর সেটা দেখে লুজি আরও কষ্ট পায় এবং কাঁদতে শুরু করে, কারণ লুজি চায় যাতে শ্যাংকে ও ভুলতে পারে। নেক্সট সিনে শ্যাং ওর রুমে ফিরে আসে। জ্যাংমিং শ্যাংকে দেখে একটু অবাক হয়, কারণ অন্য দিনকার মতো শ্যাং আজ কোনো কথা বলছিল না। সেই জন্য জ্যাংমিং শ্যাংকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার। বাট শ্যাং চুপ করেই থাকে, কারণ শ্যাংয়ের কষ্ট হচ্ছিল এটা ভেবে যে ও হানিয়ার কথাতে লুজিকে টেস্ট করছিল কিভাবে। এইগুলো ভেবে শ্যাংয়ের ভীষণ রিগ্রেট ফিল হচ্ছিল। এরপর লুজিকে দেখি যেখানে বালিও ছিল, ওরা দুজনে চুপচাপ বসেছিল। এরপর দুজন দুজনকে আজকের ঘটনা সব যখন শেয়ার করে তখন বালি বলে হয়তো এই বছরটাই খারাপ আমাদের জন্য, সেই জন্য এমন হচ্ছে। এরপর ওখানে লিমি আর শাউ আসে অনেক জিনিস বাই করে। লুজির আর বালির মুড অফ দেখে ওরা বলে প্লিজ আজ আর তোমরা মন খারাপ করে থেকো না, চলো আজ আমরা পার্টি করি একসাথে। এরপর ওরা সবাই মিলে একসাথে এনজয় করতে থাকে। এইদিকে শ্যাংয়েরও মুড অফ দেখে জ্যাংমিং ওর রুমমেটদের বলে একটা কেক নিয়ে আসতে। এরপর ওরা শ্যাংকে কেকটা দেখায়, তখন শ্যাং ওদের বলে আজ কার বার্থডে। তখন ওরা বলে এটা তোমার জন্য আনা, যাতে তোমার মুডটা আমরা ঠিক করতে পারি। এরপর ওরাও সবাই মিলে একসাথে এনজয় করতে থাকে। সব শেষ হলে শ্যাং আর জ্যাংমিং যখন বাইরে ছিল তখন জ্যাংমিং শ্যাংকে বলে লিনজি ওর বার্থডেতে আমার থেকে খুব এক্সপেন্সিভ একটা ব্রেসলেট চেয়েছে, বাট আমার কাছে অতটা টাকা নেই যে কিনবো সেটা। এটা শুনে শ্যাং ওর কার্ড বার করে জ্যাংমিংকে দিতে যায়, বাট জ্যাংমিং ওটা অ্যাকসেপ্ট করে না আর বলে যেহেতু ওটা আমার গার্লফ্রেন্ড চেয়েছে ওই জন্য আমি ঠিক টাকা জোগাড় করে নেব, ভাবছি কাল থেকে পার্ট টাইম জব করব, তাই তোমার টাকার আমার দরকার নেই, তুমি আমাকে অন্য কিছুতে পরে হেল্প করো। যেটা শুনে শ্যাং হাসছিল। নেক্সট ডে লুজি একটা রুফটপে বসে মিউজিক শুনছিল এবং ডায়েরিতে ওর সাথে কী কী হচ্ছে সব লিখছিল। সেখানে লুজি এটাও লেখে যে শ্যাং কীভাবে ওকে কষ্ট দিচ্ছে। এরপর লুজি যখন লাইব্রেরিতে আসে তখন হানিয়াও শ্যাংকে একসাথে দেখে, যেটা লুজির দেখতে মোটেও ভালো লাগছিল না। বাট লুজি যেহেতু ভেবেছে যে শ্যাংয়ের থেকে দূরে দূরে থাকাটাই ওর জন্য মঙ্গল, সেই জন্য লুজি চুপচাপ লাইব্রেরি থেকে চলে যায়। এরপর শ্যাং যখন ক্যান্টিনে আসে তখন ও লুজিকেও দেখে, বাট ও লুজির পাশে না বসে ওকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। লুজি ও শ্যাং এখন দুজন দুজনকে ইগনোর করে চলেছে। পরের দিন লুজি আর বালি যখন বেসবল কোর্টের পাশ থেকে যাচ্ছিল তখন লুজি ওখানে দাঁড়িয়ে পড়ে আর মনে মনে বলে আগে শ্যাংকে আমি এখানে সবসময়ই দেখতে পেতাম। বালি লুজিকে বলে তুমি কি ভাবছো? লুজি বলে তেমন কিছু না। এটা বলে ওরা ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় যে শ্যাং এখানেই ছিল, বাট ও লুজিকেও দেখেনি। এরপর শ্যাং মনে মনে বলতে থাকে আমি জানি লুজি আমার ইগনোর করার জন্য তোমার কষ্ট হচ্ছে, বাট সত্যি আমিও ভালো নেই, আর এই মুহূর্তে আমাদের একে অপরকে ইগনোর করাটাই বেটার হবে। আমি সব ঠিক করার চেষ্টা করব, যেহেতু আমি তোমাকে ভালোবাসি। নেক্সট সিনে লুজির সাথে জ্যাংমিংয়ের দেখা হয় ক্যান্টিনে। জ্যাংমিং লুজিকে বলে আমি একটা পার্ট টাইম জব করছি, তো তুমি কি আমার সাথে যাবে? কারণ কিছু ডগসদের আমাকে পার্কে নিয়ে যেতে হবে আর এটাই আমার কাজ। তুমি গেলে যেতে পারো, তাহলে তোমার ভালো লাগবে একটু হলেও। এরপর লুজি রাজি হয়ে যায়। নেক্সট সিনে লুজি আর জ্যাংমিং ডগসগুলোকে নিয়ে পার্কে এসেছে এবং খুব মজা করছে। এখানে এসে লুজিরও মন ভালো হয়ে যায়। তারপর অনেকটা টাইম স্পেন্ড করে জ্যাংমিং লুজিকে বলে আমাকে এখন সেকেন্ড পার্ট টাইম জবের জন্য যেতে হবে। তখন লুজি জ্যাংমিংকে বলে তুমি কেন এত খাটছো? জ্যাংমিং বলে লিনজির জন্য।
জ্যাংমিং বলে তুমি কি আমার সাথে যাবে, গেলে যেতে পারো, প্রবলেম নেই। যেহেতু লুজি ফাঁকাই ছিল তো জ্যাংমিংকে বলে ঠিক আছে চলো। এরপর ওরা যেখানে আসে সেখানে শ্যাংও ছিল। অ্যাকচুয়ালি জ্যাংমিং লুজিকে এখানে ইচ্ছা করেই নিয়ে আসে যাতে শ্যাংয়ের সাথে লুজির দেখা হয়। বাট শ্যাংকে দেখে লুজি জ্যাংমিংকে বলে আমি এখন আসছি বলে ওখান থেকে চলে যায়। জ্যাংমিং শ্যাংকে বলে আরে তুমি ওকে আটকাও, বাট শ্যাং বলে না আমি ওকে আটকাবো না। এটা বলে শ্যাংও ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে চ্যাং আর গাবিকে দেখি ওরা একটা রেস্টুরেন্টে বসে আছে, যেটা চ্যাংয়ের ফেভারিট রেস্টুরেন্ট। বাট এখানে চ্যাং নিজের মতো বিজি ছিল আর গাবির দিকে কোনো অ্যাটেনশনই ছিল না ওর। এরপর গাবিই চ্যাংকে খাইয়ে পর্যন্ত দেয়, বাট চ্যাংয়ের কোনো রিয়াকশনই ছিল না, যেটা দেখে গাবির খারাপ লাগতে থাকে। এরপর গাবির মনে পড়ে বালির কথা, যে বালির সাথে যখন ও কোনো রেস্টুরেন্টে যেত তখন ওরা কত এনজয় করতো দুজনে একসাথে। একবার বালি যখন গাবির বার্থডের জন্য ওকে ট্রিট দিতে চেয়েছিল তখন গাবি অনেক এক্সপেন্সিভ ডিশেস অর্ডার করেছিল। বালি মেনু কার্ড দেখে ভীষণ চিন্তায় পড়ে গেছিল। তখন চুপি চুপি গাবি ওয়েটারকে নিজের কার্ডটা দিয়ে দিয়েছিল। এরপর গাবি যখন বালিকে বলে তুমি কি অর্ডার করবে, তখন বালি নিজের জন্য অন্য কিছু অর্ডার না করে গাবিকে বলেছিল আমি একটু আগেই খেয়ে এসেছি, সেই জন্য আমি আর এখন অন্য কিছু খাবো না। গাবি বলে ও আচ্ছা। এরপর যখন সব খাবার টেবিলে আসে তখন আমি খাচ্ছিলাম, বাট বালি শুধু জল খাচ্ছিল, যেটা দেখে আমিও আমার থেকে ওকে শেয়ার করি। বালি আমার খাইয়ে দেওয়া প্রতিটা বাইটেই খুব খুশি হচ্ছিল আর ওর খাবারগুলো ভীষণ ভালো লেগেছিল। বালি সবসময় আমাকে হাসাতো, কত কী না করতো আমাকে খুশি দেখার জন্য। এইদিকে গাবিকে এত অন্যমনস্ক দেখে চ্যাং বলে তুমি এখানে বসে কি ভাবছো। গাবি বলে সরি, অ্যাকচুয়ালি আমার একটা জিনিস মনে পড়ে গেছিলো সেই জন্য। এখানে গাবি ঠিক যেটা চেয়েছিল সেটাই পাচ্ছে, মানে চ্যাং ওর চাইল্ডহুড ক্রাশ আর চ্যাংকে ডেটও করার স্বপ্ন ছিল ওর, যেটা গাবি পূরণ তো করতে পারছে। বাট স্টিল গাবি চ্যাংয়ের সাথে খুশি নেই, কারণ চ্যাং বালির থেকে অনেক আলাদা এবং চ্যাং গাবিকে তেমন অ্যাটেনশন দেয় না আর কেয়ারও করে না যতটা গাবি করে চ্যাংয়ের জন্য। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশন সবার আগে পাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।